এই যে আমাদের সংসারে অশান্তির অন্যতম বড় একটা কারণ হচ্ছে আমাদের এই রাগ। যেই ঘরে স্বামী অতিরিক্ত রাগী সেই ঘর শেষ। যেই ঘরে স্ত্রী অতিরিক্ত রাগী, কন্ট্রোলহীন রাগী, তো সেই ঘরে শান্তি আশা করা যায় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা গায়জান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিজাহু মালা আল্লাহু কলবাহু রিদান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তির অন্তরকে আল্লাহ সব ধরনের খুশি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। যা আপনার লাগবে সব ব্যবস্থা করবেন কে? এই জন্য রাগটাকে কন্ট্রোল করতে হবে। রাগ দমন করার পদ্ধতি হলো তিনটা। কয়টা? আরো জোরে। তিনটা পদ্ধতি। নাম্বার 1, রাগ উঠলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। নাম্বার 2, রাগ উঠলে অজু করতে হয়। অজু, রাগ উঠেছে খুব বেশি, অজু করবেন। নাম্বার 3, রাগ উঠলে অবস্থান চেঞ্জ করবেন। দাঁড়ানো আছেন বসে যাবেন, বসা আছেন দাঁড়িয়ে যাবেন, একটু নিজেকে পরিবর্তন করবেন। এই তিনটি পদ্ধতিতে রাগ দমন করতে হবে। রাগ যদি কমাতে না পারেন তো খালি আখেরাত নষ্ট হবে না, দুনিয়াও শেষ হয়ে যাবে। আমি আমার সিম 5 নাম্বারটা চালাচ্ছি, 4টা সিম, 3টা সিম আমার 3 অফিসে দেয়া, আর একটা সিম আমার প্রিয় ছাত্র আপনাদের এলাকার আশরাফুল ইসলাম নয়ন, ওর কাছে একটা সিম দেয়া। কেন সিম চেঞ্জ করছি? বেদিশা হয়ে যায়, পাগল হয়ে যায়। হোয়াটসঅ্যাপ খুললে আপনি অবাক হয়ে যাবেন, সবচেয়ে বেশি মাসালা সে তালাকের মাসালা। এত বেশি তালাক চলতেছে, এত ঘন ঘন তালাক হচ্ছে। বিয়ে করেছে 2 সপ্তাহ, হুজুর তালাক দিয়ে দিছি। বিয়ে করেছে মাত্র 1 মাস, তালাক হয়ে গেছে। তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? এত বাড়া বেড়েছে, আলিয়াযু বিল্লাহ, এত বাড়া বেড়েছে, মানে আগের তুলনায় কয়েক গুণ তালাকের। আপনাদের এই ঠাকুরগাঁ থেকে অনেক আগে আমাকে ফোন দিচ্ছিল অনেকবার। তা আমি মোবাইল সাইলেন্ট করা মাহফিলে আছি, শেষ করে নেমে ফোন দিলাম, ধরলাম তো বলছে, হুজুর আপনাকে অনেকক্ষণ ফোন দেই, আপনি ফোনটা ধরেন না। আমি বললাম কেন, কি হয়েছে? হুজুর বিপদে পড়ে ফোন দিছি। কি বিপদ? হুজুর তালাকের মাসালা। তাই বললাম তালাকের মাসালার জন্য এলাকার আলেমদের কাছে যান, ফোনে তো তালাকের মাসালার জবাব পরিপূর্ণ দেওয়া যায় না। কয় হুজুর, যেই হুজুরের কাছে যাই মাসালা নিয়ে, হুজুর নিজেই বিপদে পড়ে। কেন? হুজুর তালাকটা সাইজ মতো হয় নাই, তালাকটা বেসাইজের হয়েছে। তো কোন সাইজের তালাক দিছেন? হুজুর তালাক দেওয়ার সময় বলছি তোরে তালাক, তোর মারে তালাক, তোর আব্বারে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক, তোরে 100, 200, 300 যা। কয়শো দিছে? 300। আমি বললাম আপনার গোডাউনে কি তালাক আর আসিল না? 300 পর্যন্ত শেষ। হুজুর রাগ উঠছে তো, মাথা ঠিক আসিল না। রংপুর থেকে এক মহিলা ফোন দিছে, হুজুর একটা মাসালা। তো বললাম বলেন কি মাসালা? হুজুর একটু শরম লাগে। আমি আপু লজ্জার হলে আমার ওয়াইফের নাম্বার দেই, তাকে ফোন দেন। কয় না হুজুর বলা যাবে। তো বলা গেলে বলেন। হুজুর আমি আমার স্বামীরে আব্বা ডাকছি, আমি আমার স্বামীরে আব্বা ডাকছি, মাসালা কি হবে? বললাম দুনিয়ায় এত মানুষ থাকতে আপনি স্বামীরে আব্বা ডাকতে গেছেন কেন? হুজুর বিপদে পড়ে ডাকছে। বিপদ? কোন বিপদ? আমার স্বামীর রাগ বেশি, বাম হাত দিয়া ধরছে, ডান হাত দিয়া লাঠি নিয়ে পিটায়, আব্বা কন, আব্বা কন। শেষ পর্যন্ত আমি আব্বা কইতে বাধ্য হয়েছি। এই হলো আমাদের অবস্থা। ঘরে গেলে আমরা অনেক অহংকার করে বলি, আমি ঘরে গেলে আমার ছেলে মেয়ে সুইয়ের মতো সোজা হয়ে যায়। আমি ঘরে গেলে আমার বাচ্চারা একদম সুইয়ের মতো সোজা হয়ে যায়। হ্যাঁ, ঘরে গেলে আমার ছেলেরা মনে করে বাপ আসে নাই, বাপ এসেছে। আপনি ঘরে যাওয়ার পরে যদি আপনার সন্তানরা আপনাকে দেখে আতঙ্ক থাকে, তাহলে আমি বলবো আপনি আদর্শবান বাপ হতে পারেন নাই। আদর্শবান বাপ মানে হচ্ছে আপনার সন্তানরা আপনার সাথে বন্ধুর মতো আচরণ করবে। আমি আর আমার ছেলে একসাথে যদি বসি, তো আপনারা দেখলে মনে হবে যে দুজন দোস্ত মনে কথা বলতেছে। এরকম বাচ্চাকে সময় দেন, তাদের সাথে খেলেন। শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে চিনেন, আর সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমি বাসায় গেলে, ওনার বাসায় গেলে ঢাকাতে, ওনার বাসার পাশে একটা খেলার মাঠ আছে, উনি খেলেন ওনার বাচ্চাদের সাথে, আমি খেলি। আমরা সহ বাচ্চা সহ একসাথে গেলে, আমার বাসায় ক্রিকেট ব্যাট আছে, ফুটবল আছে। কিছুদিন আগে টেনিস বোর্ড কিনেছি 25,000 টাকা দিয়ে বাচ্চার সাথে খেলার জন্য। আপনার বাচ্চাকে টাকা দেওয়ার চেয়ে, আপনার বাচ্চাকে টাকার বান্ডেল দেওয়ার চেয়ে, ওরে বিল্ডিং এর মালিক বানানোর চেয়ে ওকে সময় দেওয়াটা বেশি জরুরি। মাহফিলে মাঝে মাঝে আমি ওকে নেই, ওর বন্ধ সময়ে, কারণ আমি তো মাহফিলে থাকি, ওকে সময় দিতে পারি না। এই জন্য আমার সাথে রেখে রেখে সময় দেওয়ার চেষ্টা করি। সন্তানকে সময় দেন। আপনি যদি সন্তানকে সুসন্তান বানাতে চান, আপনাকে আদর্শবান বাপ হতে হবে। আদর্শবান বাপ। আমরাই তো অধিকাংশ বাবারা আমাদের সন্তানদেরকে নষ্ট করছি।
মিথ্যা, গালি, দুনিয়ার গীবত, দুনিয়ার অপছন্দনীয় কথা, অশ্লীল কথা আপনি সন্তানের সামনে বলছেন। পাওনাদার টাকা পাবে তো আসতেছে, দেখে জানালা দিয়ে তাকায় দেখতেছে যে পাওনাদার আসতেছে, দোকানদার টাকা পাবে আসতেছে। ছেলেকে ডাক দিয়ে বলে, আব্বা দরজাটা খুলে তোমার ওই আঙ্কেল আসতেছে, আঙ্কেলকে বলবা আমার আব্বা ঘরে নাই। অথচ আব্বা কোথায়? ঘরে। ছেলে ছোট মানুষ, ও ঘরের গেটটা খুলছে, দোকানদার আসছে, তোমার আব্বার কাছে টাকা পাবো, তোমার আব্বা কোথায়? আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই। আমার আব্বা বলছে। কে শিখায় বাচ্চাকে? আমরা দোয়া শিখাই। আমরা মাদ্রাসায় দোয়া পড়িয়েছি, বাবা ঘুমাতে ঘুমাতে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আমাদের ঘুমের দোয়া আমরা মাদ্রাসায় মুক্তবে মসজিদে হুজুরের দোয়া শিখাই দিছি একটা, আর আপনি বাপ বাসায় যাওয়ার পরে বাচ্চাকে দোয়া শিখান আরেকটা। আপনার ঘুমের দোয়া হলো হারামির বাচ্চা ঘুমা, কুত্তার বাচ্চা ঘুমা। আপনার ঘুমের দোয়া হলো হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা। বাচ্চা শিখবেটা কি? বলছিলাম লা তাকদব, নিজের রাগটাকে কন্ট্রোল করেন। অতিরিক্ত রাগ শুধু আখিরাত নয়, দুনিয়ায় পরিবারটাকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা? কিচ্ছু হলেই আপনার রাগের খেল। আপনি খালি একটাই শিখছেন, মায়ের উপরে ওষুধ নাই। পোলাও অন্যায় করছে তো শুরু করছেন মায়ের, বউ কিছু বলছে তো কোনো কথা নাই, শুরু করে দিয়েছেন মায়ের। শোনেন, সৌদি আরবের এক আলেমের কাছে এক যুবক বিয়ে করে সে আলেমের কাছে গেছেন। রাত মনে বেশি হয়ে যাচ্ছে, ছেড়ে দিব? হ্যাঁ বলবার একটু। গিয়ে বলছেন আউসিনি শাইখানা ইন্নী তাজাওয়াজতু, শাইখ আমি বিয়ে করেছি, আমাকে একটা উপদেশ দেন। আমি বিয়ে করেছি, আমাকে একটা উপদেশ দেন। তো শাইখ বললেন, শোনো, তুমি বিয়ে করেছো, যদি সংসারটাকে সুখের বানাতে চাও তো তোমার জন্য এক নম্বর উপদেশ, নিজের রাগটাকে কন্ট্রোল করবে। আর একটা উপদেশ সবসময় মনে রাখবে, তা হচ্ছে তোমার এই স্ত্রী, এই মেয়েটা তার বাপ রেখে তোমার কাছে এসেছে, তার মা রেখে এসেছে, তার ভাই বোন রেখে এসেছে, তার পরিবার রেখে এসেছে। একটা মেয়ে তার বাবার কতটা কলিজার টুকরা, এটা পৃথিবীর কোনো বাপ ছাড়া পৃথিবীর আর কেউ বুঝবে না। আমিও একটা মেয়ের বাবা, ওয়াল্লাহি মাহফিলে থাকলে সবসময় কলিজাটা থরথর করে কাঁপে, চোখের পানি বের হয় শুধু আমার মেয়েটার কথা ভেবে। পৃথিবীর প্রত্যেকটা মেয়ের বাবা বুঝে যে একটা মেয়ে তার বাবার কতটা কলিজার টুকরা। এক বাবার ক্যান্সার হয়েছে, তো বন্ধুকে ডাক দিয়ে বলছে, বন্ধু হসপিটালে আমার সাথে একটু দেখা করো। হসপিটালে দেখা করতে বলার পরে সে বন্ধুকে 5 লক্ষ টাকার একটা চেক বই তার হাতে তুলে দিয়ে বলছে, দোস্ত আমার সাথে কসম করে বলো, এই 5 লাখ টাকার চেক, তুমি আমার বিশ্বস্ত বন্ধু, আমার একটা কলিজার টুকরা মেয়ে আছে, আমার মেয়েটার পিছনে খরচ করবা, আমার পিছনে 1 টাকা খরচ করবা না। কেন দোস্ত, কি হয়েছে? দোস্ত তুমি তো জানো আমার ক্যান্সার হয়েছে, আমি শেষ হয়ে গেলাম, আমার বাড়ি গাড়ি সব বিক্রি করা শেষ, ঘরটা আছে এটাও বিক্রি করে ফেলবে। এই 5 লাখ টাকা আছে জানলে আমার মা বাবা আত্মীয় স্বজন এই টাকাও খরচ করে ফেলবে, আর আমি যদি সব খরচ করে দুনিয়া থেকে চলে যাই তো আমার কলেজের টুকরা মেয়েটার ভবিষ্যতের কি হবে? আমি চলে যাই টেনশন নাই, কিন্তু আমার মেয়েটার ভবিষ্যতের জন্য টাকাগুলো রেখে দিবা। পৃথিবীর প্রত্যেকটা বাপ তার নিজের জীবনের চেয়ে নিজের মেয়েটাকে বেশি ভালোবাসে। আপনি সেই কলিজার টুকরা মেয়েটাকে আপনার কাছে নিয়ে এসেছেন। পৃথিবীর প্রত্যেকটা মা নিজের জীবনের চেয়ে নিজের সন্তানটাকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? সবচেয়ে বেশি ভালোবাসে, নিজের অসুস্থতার কথা ভাবে না। আমি আমার মাকে প্রশ্ন করেছি, মা তুমি যখন 2 হাত তুলে দোয়া করো, আপনিও দোয়া করেন, আপনিও প্রশ্ন করলে আপনার মা একই জবাব দিবে। আবার মাকে প্রশ্ন করেছি, মা তুমি যখন 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, মা বলো তো সত্যি করে সর্বপ্রথম কার জন্য দোয়া করো? তোমার ভাই বোনের জন্য, তোমার রোগের জন্য, না কার জন্য দোয়া করো? মা একটু মেহেরবানি করে বলো। আমার মা বললেন, আমি যখন 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আমি আমার সন্তানের কথা, আমি আমার ভাইয়ের কথা ভুলে যাই, আমি আমার বোনের কথা ভুলে যাই। আমার যে এতগুলো রোগ আছে, আমি দোয়া করার সময় আমার রোগের কথা ভুলে যাই, কিন্তু আমি হাত তুলে দোয়া করলে আমার কলিজার টুকরা সন্তান তোদের কথা একবারও ভুলি না। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে মা। বাবা নতুন বিয়ে করেছেন, আগের মা মারা গিয়েছে, তো
তো বাচ্চাটাকে জিজ্ঞেস করে বাবা, এলাকার লোকেরা জিজ্ঞেস করে, কিছু মানুষের তো বদ অভ্যাস, খামাকা পেঁচ লাগানোর জন্য কিছু প্রশ্ন করে। তো বলছে আচ্ছা তোমার আগের মা ভালো না পরের মা ভালো? তো বাচ্চাটা বলতো আমার আগের মা মিথ্যুক ছিল, মিথ্যা বলতো, আর আমার পরের মা সত্য বলে। যেই জিজ্ঞেস করতো এই কথাটা বলতো। তার বাবা শুনে একদিন তাকে রুমে নিয়ে 2টা থাপ্পড় দিয়ে বলছে, বেয়াদব, নিজের মায়ের বদনাম কেউ করে? তুমি কেন হেঁটে হেঁটে এই কথা বলো যে তোমার আগের মা মিথ্যুক ছিল আর তোমার সৎ মা সত্যবাদী? নিজের মায়ের বদনাম পৃথিবীর কেউ করে? ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাবা আমি ঠিক বলেছি, আমার আসল মা মিথ্যা বলতো আর আমার সৎ মা সত্য বলে। মানিটা কি? মানি হলো আমার আসল মা যতদিন বেঁচে ছিলেন আমার মা বলতেন আজকে স্কুলে না গেলে তোর দুপুরের খানা বন্ধ। কোনো কারণে না গেলে দুপুরে খাওয়ার টাইমে ঠিকই খাবারটা দিত। বলতো আজকে পড়া দিতে না পারলে রাতে তোকে ঘরে ঢুকতে দিব না, তোকে খাওয়াবো না, কিন্তু ঠিকই ঘরে ঢুকতে দিত, ঠিকই খাওয়াতো। আমি দেখেছি মা খায় নাই, কিন্তু আমাকে খাওয়ানোর জন্য মা মিথ্যা বলতো, আমি খাইছি। আমি দেখেছি মায়ের পেটে ক্ষুধা আছে, কিন্তু মা মিথ্যা বলতো যে না আমার ক্ষুধা নেই, বাপ তুই খা। আমি দেখেছি আমার আসল মা মিথ্যা বলতো, আর আমার সৎ মা যেই দিন বলবে তোর আজ কপালে তোরে খাবার দিব না, ওই দিন খাবার দেয়ই না, দুনিয়া উল্টে গেলেও দেয় না। আমার সৎ মা সত্য বলে, আমার আসল মা মিথ্যা বলতো। পৃথিবীর প্রত্যেকটা মাই মিথ্যা বলে, কিন্তু এই মিথ্যা আল্লাহ মাফ করে দিবেন, এটা সন্তানের জন্যই মিথ্যা বলে, ঠিক কিনা? সেই কলিজার টুকরা মেয়েটাকে আপনি আপনার কাছে নিয়ে এসেছেন। আপনি কি বুঝতে পারছেন যে আপনি আরেকটা মায়ের কলিজাকে নিয়ে এসেছেন, আপনি আরেকটা বাবার কলিজাটাকে আপনার বাসায় নিয়ে এসেছেন? সেই আলেম বললেন, শোনো, তুমি যদি তোমার ঘরকে সুখের ঘর বানাতে চাও, তো তার বাবা তাকে যেই পরিমাণ ভালোবাসা দিত, তার মা যেই পরিমাণ ভালোবাসা দিত, তার ভাই বোনের যেই পরিমাণ ভালোবাসা ছিল, সব ছেড়ে তোমার কাছে এসেছে। তুমি যদি ঘরটাকে সুখের করতে চাও, তাহলে তার বাবা মা ভাই বোন সকলের ভালোবাসা তোমাকে একা দিতে হবে। যদি পরিপূর্ণ দিতে পারো, তোমার ঘরটা সুখের ঘর হবে, ঠিক কিনা? জীবনে কোনোদিন ভেবেছেন? খালি তো বউর দোষটাই ধরেন, এই করে সেই করে, ওই করলা না, এই করলা না, সেই করলা না। আর সে যে তার মা বাপকে রেখে এসেছে, এই কৃতজ্ঞতা বোধ কিয়ামত পর্যন্ত আপনি আদায় করতে পারবেন না। একটা মেয়ের সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে সে তার কলিজার টুকরা মা বাপকে রেখে আপনার ঘরে এসেছে। সে শ্বশুরের যন্ত্রণা সহ্য করতে পারবে, সে শাশুড়ির যন্ত্রণা সহ্য করতে পারবে, সে ননদের যন্ত্রণা সহ্য করতে পারবে, সে দেবরের যন্ত্রণা সহ্য করতে পারবে, সে জালের যন্ত্রণা সহ্য করতে পারবে, সারা দুনিয়ার যন্ত্রণা সহ্য করতে পারবে। আপনি স্বামী যদি ঠিক থাকেন, আপনি স্বামী আপনার ভালোবাসা পরিপূর্ণ পেলে দুনিয়ার সব ছাড়তে পারবে, ঠিক কিনা? সে তো শুধু আপনার ভালোবাসাটা চায়, কিন্তু আপনি তো সেটা জানেন না। আপনি শুধু একটাই জানেন, কি? মায়ের উপরে ওষুধ নেই, কিচ্ছু হলেই কষ্ট হচ্ছে আপনাদের। বরিশাল মাহফিল শেষ করে নামলাম, নামার পরে এক মুরব্বী এসে বলছে, হুজুর আমনে যা ওয়াজ হরছেন হুজুর, এই ওয়াজ দিয়া কাম হবে না রে হুজুর, বউ এইয়া না মাইরিয়া থা যায় না হুজুর, মায়ের উপরে ঔষধ নাই। দেখে কেমন মায়ের উপরে ঔষধ নাই, ভাষাকে বুঝেন? ওই বউ এমন এক জাত, ইয়া না মাইরিয়া থা যায় না, মানে এই মায়ের উপরে হুজুর ঔষধ নেই। আপনি যে আওয়াজ হচ্ছেন বুঝাইয়ে ঠিক করুন, হুজুর বউ বুঝাই ঠিক করা যায় না। বেয়াদবি মাফ করবেন, মহিলারা কি ওয়াজ শুনতেছে? আমার গাড়ি আটকাইলে ছুড়াই দিবেন, ঠিক আছে? আমাদের মহিলারা মাইর খায় খালি এই 2 ঠোঁটের কারণে, খালি এই 2 ঠোঁটের কারণে। সবচেয়ে বড় রোগ হলো এই 2 ঠোঁটের। মানে আপনি ঘরে গোস্ত আনছেন, পেঁয়াজ দিয়ে রসুন নাই, তেল নেই, মশলা নাই, একটু বললেই তো হয় পেঁয়াজ আনো, রসুন আনো, তেল আনো, গোস্ত আনছো, ঠিক আছে, পেঁয়াজ রসুন নাই, এটারে সোজা বলবে না। এটারে আপনার পীরগঞ্জ, এটারে আপনার ঠাকুরগা, বীরগঞ্জ, দিনাজপুর 14 মাইল ঘুরাইয়া তারপরে বলবে গোস্ত আনছো, পেঁয়াজ রসুন কি আমার আব্বা আনবে? হ্যাঁ, এই জামাইকে বুঝছি মায়ের উপরে ওষুধ নেই, সোজা বললি না। কথাটা তো সোজা বলতে পারো। বোন, একটু স্বামীর ব্যাপারে তো বলেছি, আপনাকে একটু বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর কোনো মানুষকে যদি সেজদা করা জায়েজ হতো, মানুষকে সেজদা করা যদি জায়েজ হতো, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা মেয়েকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। আল্লাহু আকবার, কত বিশাল কথা! এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? স্বামীকে সেজদা করার অনুমতি দিতেন যদি জায়েজ হতো। যেহেতু জায়েজ নাই,
মানুষ মানুষকে সেজদা করার কারণ কি জানেন? একজন স্বামী নিজের জীবনের চেয়ে তার স্ত্রীকে বেশি ভালোবাসে। আপনি আচ্ছা, আমরা যারা স্বামীরা আছে এদিকে, আমাদের এই পেটের জন্য কয় টাকা লাগে? আমাদের এই পেটটা চালানোর জন্য কয় টাকা ইনকাম লাগে? দেশ ছেড়ে বিদেশে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুজি করে, ইনকাম করে, পরিশ্রম করে, কষ্ট করে নিজের বিবি আর বাচ্চাগুলোকে সুখে রাখার জন্য। পার্থক্য এই, আমরা স্বামীরা চোখ দিয়ে কাটতে পারি না। বিবিরা কিচ্ছু হলে হাউমাউ করে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে, মেয়েরা কিচ্ছু হলে গড়াগড়ি দিয়ে কাঁদে, আর আশেপাশের মানুষরা ওই মেয়েটার কথা সে যদি বানাইয়াও বলে, মিথ্যাও বলে, তার কথাই বিশ্বাস করে। কারণ ও তো কাঁদতে পারে, ও তো চোখ দিয়া কাঁদে, ও তো পানি দিয়ে বুক ভাসায় ফেলতে পারে, ও তো মুহূর্তের মধ্যেই অভিনয় করতে পারে, ওর তো মুহূর্তের মধ্যেই চোখের পানিতে বুক ভাসাইতে পারে। পুরুষরা চোখ দিয়া কাঁদে না, পুরুষরা কলিজার রক্ত দিয়া কাঁদে। পুরুষরা দেখাতে পারে না তাদের কষ্ট। একজন স্বামী যে তার স্ত্রীকে কি পরিমাণ ভালোবাসে, ঢাকা গেলে, ঢাকা গুলিস্তান আছে না, ঢাকা গুলিস্তান ফ্লাইওভারের নিচে আপনি দেখবেন কিছু পুরাতন জুতা বিক্রি করে। আমি একবার গাড়ি নিয়ে ওই পাশ থেকে এ পাশে যাচ্ছি, তো এক জুতা দোকানদারকে ডেকে বললাম, ভাই ঘটনা কি? সব চোরা জুতা, এটাকে চোরা মার্কেট, সব পুরাতন জুতা দেখছি, এটাকে চোরা মার্কেট। এই জন্যই তো আমরা মসজিদে গিয়ে বিপদে পড়ি। আমরা দোয়া পড়ি একটা, আর চোরা দোয়া পড়ে আরেকটা। আমাদের দোয়া হলো সুবহান রাব্বিয়াল আলা, সেজদায় গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, আর ওই চোরায় পড়ে জুতা কোন জোড়া ভালা। যা চোরা জুতা সব কি এখানে আসে? হুজুর মিথ্যা বলবো না, চোরা জুতা থাকতে পারে, তবে সব চোরা না। তো তাহলে সব পুরুষের জুতা, মহিলার জুতা নাই কেন? বলছে হুজুর মহিলারও পুরাতন জুতা আমরা পাই, কিন্তু আমরা আনি না। আমরা পুরুষদের গুলো আনি। কেউ কিনছে, 2 মাস পড়ছে, ভাল লাগে না, কম দামে বিক্রি করে। কিনছে, পায়ে হয় না, ভাল লাগে না, কম দামে বিক্রি করে। আমরা কম দামে কিনে এনে কম দামে বিক্রি করি। তো বুঝলাম ঠিক আছে, সব পুরুষের কেন, মহিলার পুরাতন জুতা নাই কেন? বলছে হুজুর মহিলাদের পুরাতন জুতা আমরা পাই, কিন্তু আমরা আনি না। কারণ মহিলাদের পুরাতন জুতা কিনতে কেউ পুরান মার্কেটে আসে না। আমি সেই দিন চিন্তা করলাম, একজন বাপ যত খারাপ হবে হোক, নিজের মেয়ের জন্য পুরাতন জুতা কিনে না। একজন স্বামী যত খারাপ হবে হোক, ঈদ আসলে নিজের যে পরনের কাপড়টা কিনে নেয়, মনেই থাকে না। আরে নতুন কাপড় স্বামী কিনবে দূরে থাক, পুরাতন কাপড়টা যে ইস্ত্রি করে রাখবে, ধোলাই করে রাখবে, সেই কথাও আমাদের বাবাদের স্বামীদের মনে থাকে না। একজন স্বামী যত খারাপ হবে হোক, নিজের জন্য পুরানটা কিনবে, নিজের জন্য কম দামিটা কিনবে। কিন্তু কোনো স্বামী তার স্ত্রীর জন্য পুরান জুতা কিনতে পুরান মার্কেটে যায় না, নিজের জন্য পুরানটা কিনে, কিন্তু বিবির জন্য, স্ত্রীর জন্য সবচেয়ে দামিটা কেনার চেষ্টা করে, ঠিক কিনা? সেই স্বামীকে আপনি কি দিয়ে মূল্যায়ন করবেন? কি দিয়ে মূল্যায়ন করবেন? লা তাগদাব, বিবি অতিরিক্ত রাগ করবেন না। অতিরিক্ত রাগ সংসারটাকে শেষ করে দেয়। মুরব্বী ইশাকা হুজুর আপনি জেওয়াজ হরছেন, বউ এই বুঝাইয়া ঠিক করুন। হুজুর বউ ইয়া নামাই দিয়া থা যায় না কেন? কেন হুজুর? এই ঠোঁটের দোষ। দোষ কিসের? ঠোঁটের। পাশে আরেক মুরব্বী ছিল, এই মুরব্বী এসে এই মুরব্বীর ধমক দিয়ে কয়, দুদু দুদু তুমি কি কইতে আসো? দুদু তুমি কইতে আসো বউ নামাইলে থা যায় না, মাইরের উপরে ঔষধ নাই, এই কইছো? দুদু তুমি ঠিক ঠিক কও নাই, মাইরিয়া দেখছি কাম হয় নাই। একটা কয় মায়ের উপরে ঔষধ নাই, একটা কয় মাইরিয়া দেখছি কাম হয় নাই। তা আমি বললাম দুধ একটু খুললা কন। হুজুর মোর বোর রাগ উঠলে মোরে কয় এ তুই করে শুরু করে। আপনাদের এলাকার মনে একটা কালচার, মানে সবাই সবাই মনে হয় তুই বলে, তাই না? আজকে আমার ছেলেটা বলতেছে আপু ঘটনা কি? ঘটনাই এটাই দেশের সিস্টেম। মানে বড়রাও তুই বলে, এবং কি বাবারাও মনে হয় তুই বলে, তাই না? এটা আদরের ভালো ভাষা। আমি বললাম এটা আদর করে, আমরা যেমন তুমি বলি, এদেশে তুই বলে, এটা আদরের ভাষা, অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে বয়সে একটু বড় লোক, বড়কে যদি কেউ তুই বলে তো তার খবর আছে। তুই আমার তুই কইলি, আমার তুই বললি, এবারে এটা নিয়ে আপনার দুনিয়া উল্টায় ফেলবে। তো যাই হোক, এক দেশের গালি আরেক দেশের বুলি। তো বলছে হুজুর আমার রাগ করে কয় হারামি, তোর ভাত খামু না, তোর ঘরে থাকবো না। এটা মহিলাদের আরেক দোষ, কিছু হলেই থাকবো না থাকবো না থাকবো না। 20 বছর হয়েছে এখনো কিন্তু যায় না। শুরু হয়েছে 20 বছর আগ থেকে, গাঠটি গোছায় এই হয়েছে থাকবো না থাকবো না। হুজুর একদিন এমন রাগ ওরা উঠছে, হাতের কাছে একটা লাঠি পাইছিলাম,
লাডিহান নিয়া, বরিশালের ভাষা বুঝেন কিনা জানি না, লাডিহান নিয়া হুজুর এমন পিডান পিড়াইছি, পিড়াইতে হইয়া লাইছি, হইয়ার পরে আবার পিড়াইছি, আর সাতারে পিড়াইছি। পিডানের পরে হুজুর দেখতে আসি কি বেউস হয়ে গেছে। বেউস হওয়ার পরে হুজুর মোর কলিজা দুদুব 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 করতে আসে। কে জানেন হুজুর, মোর শ্বশুর হেটা পুলিশে চাকরি করে, আর মোর সমান দিয়ে হেরে সেনাবাহিনী। এই ডরে মোর কলিজা দুব করতে আসে। আমি মনে মনে পড়তে আসি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক্তারে ফোন দিলাম, ডাক্তার আসলো, ডাক্তার একটু পানি টানি ছিটায় কি কি করলো, কিছুক্ষণ পরে দেখে দুইটা ঠোঁট নড়তেছে, এই ডিস্টার্ব করছে। আমি মনে মনে কইতে আসি আলহামদুলিল্লাহ, মরে নাই আছে, ঠোঁট নাড়াইতে আছে, চোখ নাড়াইতে আছে। কিছুক্ষণ পরে ডাক্তার একটু মাথার উপরে চেয়ার উপরে পানি দিছে, দেওয়ার পরে চোখটা খুলে আমার দিকে তাকাইছে, তাকাইয়া আমার কাছে বলাইতে আসছে। মুই মনে হরছিলাম কি হুজুর মাইটার খাইয়া সোজা হইছে। সোজা হওয়ার পরে মোরে কাছে বলে মনে হচ্ছিলাম যে মোর কাছে মাপ চাইবে, সরি বলবে। মুই তার ঠোঁটের কাছে নিলাম কান্দা, নেয়ার পরে আমি জিগাইলাম যে কি কইতে চাও। হুশ আওয়ার পরে, মানে হুশ আসার পরে আমি মনে করছি মাপ চাইবে না হুজুর, যেইটার লাগিয়া মার সালাম মোরে হেইটাই কইতে আছে। মোরে আমি তোর বাপ জীবনে না, তাইলে মায়ের উপরে ওষুধ নাই, কথাকে ঠিক কয়, ঠিক করে কেড়ে ঠিক কয় কথা ঠিক। যেই বউ বুঝাইয়া ঠিক করা যাবে না, কিয়ামত পর্যন্ত পিটাইলেও ঠিক হবে না, ঠিক কিনা? এই জন্য রাগ দিয়ে স্বামী ঠিক করা যায় না, রাগ দিয়ে বউ ঠিক করা যায় না। লা তাগদাব, অতিরিক্ত রাগ করবেন না, রাগটাকে কন্ট্রোল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডান দিক থেকে আওসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। বলছে লা তাগদাব। সামনে থেকে এসে ইয়া রাসূলুল্লাহ আরো ভালো কোনো উপদেশ দেন। লা তাগদাব, রাগ করিও না। একই উপদেশ, লা তাগদাব, রাগ করিও না। সাহাবী যখন বুঝতেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইদাল গদাব ইয়াজমাউ শাররা কুল্লাহ, রাগ এমন একটা অপরাধ, এটার কারণে দুনিয়ার সব অপরাধ জড়িত হয়। এক রাগের কারণে অনেকগুলো অপরাধ জড়িত হয়। জাযাকুমুল্লাহ খায়র। তাহলে চারটা উপদেশের কয়টা বললাম? তিনটা। এক নাম্বার, টেনশন করবেন না, না সময় কুলাবে না তো, ও আলোচনা করবে না। এক নাম্বার, এদিকে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এক নম্বর, লা তাহসান, টেনশন করবেন না। দুই, লা তাসখত, আল্লাহর কোনো সিদ্ধান্তকে অপছন্দ করবে না। তিন, লা তাগদব, বেশি রাগ করবে না। নাম্বার চার, লা তাখব, ভয় করবেন না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। তকদিরে যা আছে তাই হবে ইনশাআল্লাহ তাআলা। তো এই চারটে উপদেশ মানলে আমরা দুনিয়াতে ইনশাআল্লাহ সুখে শান্তিতে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশগুলো মানার তৌফিক দান করুন, আমিন।